আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইংলিশ বইটি নিয়ে, অর্থাৎ নতুন কারিকুলামের ইংলিশ বইটি নিয়ে। আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ইতিমধ্যে বইটি পেয়ে গিয়েছো। চলো তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক কন্টেন্টস। ওকে, চ্যাপ্টার 1 Opinion Matters, Chapter 2 Nature's Tapestry, Chapter 3 The Sense of Beauty, Chapter 4 হচ্ছে Tones in Statements, এরপর Expressing a Solution to a Problem, The Art of Expressing Comparisons, The Power of Inclusive Language, Imaginations, A Journey Through Explanatory Text, Understanding a Cause and Exploring its Effects, দ্য লাস্ট লিভ, ম্যাকবেথ, অ্যাপেন্ডিক্স। তো আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 ওপিনিয়ন ম্যাটার্স, অর্থাৎ মতামতের গুরুত্ব। তাহলে শুরুতেই দেখে নেই টিচার্স গাইডে কী কী ইনস্ট্রাকশনস দেওয়া আছে। স্টুডেন্টস উইল ডিসকাস সাম ইলাস্ট্রেশনস given in the textbook from different perspectives. In this way, students will learn to form and share opinions. Instruction number 1. Arrange students in small groups or pairs. অর্থাৎ স্টুডেন্টকে একটি ছোট গ্রুপে বা জোড়ায় বিভক্ত করতে হবে। Tell them to go through the instructions given in activity 1.1.1 and follow the instruction. তো শুরুতেই তাদেরকে বলতে হবে ইনস্ট্রাকশনটি দেখার জন্য এবং সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। Walk around the class and monitor তো and whether they are working according to the instruction. তো এরপর মনিটর করতে হবে তারা কাজটি ভালোভাবে করছে কিনা। আফটার আ সার্টেন টাইম অফ গ্রুপ ডিসকাশন, তো এরপর ওদের গ্রুপ ডিসকাশনের পর আস্ক ইচ গ্রুপ টু প্রেজেন্ট হোয়াট দে ডিসকাসড অ্যান্ড হোয়াট দে উড ডু ইন দ্য সিচুয়েশন ডিপিক্টেড ইন দ্য ইলাস্ট্রেশনস। অর্থাৎ তাদের গ্রুপ ডিসকাশনের পর সেটি প্রেজেন্ট করতে হবে ক্লাসের সবার কাছে। দ্য প্রেজেন্টেশন শুড বি কন্ডাক্টেড ইন ইংলিশ, আর প্রেজেন্টেশনটা অবশ্যই ইংলিশে করতে হবে। অ্যান্ড ইউ ক্যান অলসো হেল্প দ্যাম টু কমিউনিকেট ইন ইংলিশ ডিউরিং দেয়ার প্রেজেন্টেশন। এরপর কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ইন 1 or 2 ক্লাসেস, অর্থাৎ এই অ্যাক্টিভিটিটি 1 বা 2 ক্লাসের মধ্যেই শেষ করতে হবে। ওকে, তাহলে অ্যাক্টিভিটিটি দেখি। Look at the following images and in pairs or groups discuss what they depict. আচ্ছা, তো শুরুতেই কিছু ইমেজ দেওয়া আছে আমাদের জন্য, এই ইমেজগুলো দেখতে বলা হয়েছে। এরপর এটি গ্রুপ ডিসকাশন করতে হবে। আফটারওয়ার্ডস, পরবর্তীতে ডিসকাস হোয়াট ইউ হ্যাভ ডান ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। এরপর তোমাকে বলতে হবে তুমি যদি সেই স্পেশাল মোমেন্টে থাকতে তাহলে কী করতে। লেটার, পরবর্তীতে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, এবং পরবর্তীতে তোমার রেসপন্সকে ক্লাসে শেয়ার করতে হবে। এবং তোমাদের সুবিধার জন্য একটি প্রবলেমের সলভ দেওয়া আছে। সো 1 is done for you. চলো তাহলে দেখে নিই ইমেজ 1-এ কী আছে। তো ইমেজ 1-এ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের ম্যানগ্রোভ বনের ছবি। তো এই প্রবলেমটি আমাদের সলভ করে দেওয়া আছে, অ্যান্ড এইটার অনুরূপ আমাদের বাকি ইমেজগুলো একইভাবে সলভ করতে হবে। ইমেজ 1, তো ইমেজ 1টাকে আমরা দ্য ফ্যাক্ট, আরেকটা হচ্ছে দ্য মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। তো শুরুতে আমাদের ফ্যাক্টটা লিখতে হবে, আর এরপর মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট এবং আমার মতামতটা কি সেটা লিখতে হবে। দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ এই ইলাস্ট্রেশনটি কিসের? ম্যানগ্রোভ বনের। দিস ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রোন ইন স্যালাইন, মাডি অ্যান্ড পার্শিয়ালি ওয়াটারলক এরিয়াস। এই ম্যানগ্রোভ বনগুলো সাধারণত লবণাক্ত, কর্দমাক্ত এবং আংশিকভাবে জলাবদ্ধ যে অঞ্চলগুলো সেইখানেতে গ্রো করে বা জন্মায়। ডিউ টু দ্য স্যালাইন সয়েল, দ্য রুটস অফ দিস ফরেস্ট ট্রিজ আর কোয়াইট স্ক্যাটার্ড অ্যান্ড ক্যান নট গো ডিপ ইন্টু দ্য সয়েল। তো লবণাক্ত মাটির কারণে এই যে বনাঞ্চলের যে উদ্ভিদগুলো সেগুলোর মূলগুলো খুব গভীরে যেতে পারে না মাটির, আর অ্যান্ড অলসো স্ক্যাটার্ড অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। ইন্দোনেশিয়া, ব্রাজিল,
Australia and Niger account for 43% of the world's mangrove forest. অর্থাৎ ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নাইগার সারা বিশ্বের ম্যানগ্রোভ বনের যে 43% সেটি দখল করে আছে। লোকেটেড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে অবস্থিত, দ্য সুন্দরবনস ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বাংলাদেশে অবস্থিত সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন অ্যান্ড ইজ রেকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং এটি কি স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বের ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। ওকে, মাই থটস, তাহলে আমার চিন্তাভাবনাটা কি এটা সম্বন্ধে? পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট আ রেয়ার ক্রিয়েশন অফ নেচার। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি এই বনটি হলো প্রকৃতির একটি বিরল সৃষ্টির একটি। ইট প্রোটেক্টস আস, এটি আমাদের রক্ষা করে ফ্রম ম্যানি ন্যাচারাল ডিজাস্টার। তো অনেক প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এটি আমাদের রক্ষা করে। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবনস, আমাদের উচিত আমাদের সুন্দরবনকে রক্ষা করা বাই এনি মিনস, যে কোনো উপায়ে। অলসো দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি টু ফাইট এগেইনস্ট অল অডস অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এবং ম্যানগ্রোভ বন আমাকে আরও উৎসাহিত করে ফাইট করতে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এবং মেক মাই ওন প্লেস, এবং আমার নিজের জায়গাটা কি পৃথিবীতে তৈরি করতে, যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও কিভাবে টিকে থাকা যায়। এরপর চলো দেখি ইমেজ 2তে কি আছে। তো ইমেজ 2তে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ 2টি হলো আমাদের জাতীয় স্মৃতিসৌধ। তো এটি নিয়ে আমাদেরকে এখন ফ্যাক্ট আর হচ্ছে মাই থটস লিখতে হবে নিজের ভাষায়। চলো তাহলে দেখে নেই। National Martyrs Monument of Bangladesh. Fact: the National Martyrs Monument is located in Savar near the capital city of Dhaka. অর্থাৎ জাতীয় শহীদ স্মৃতিসৌধ সাভারে অবস্থিত, কি ঢাকার রাজধানী পাশে। ইট ওয়াজ বিল্ড, এটি নির্মাণ করা হয়েছিল টু কমেমোরেট, অর্থাৎ স্মরণ করতে, দ্য ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদেরকে যারা স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিল ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971, অর্থাৎ 1971 সালে যে মুক্তিযুদ্ধের সময় যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল তাদের স্মরণেকে আমাদের এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছিল। হুইচ লেড টু দ্য কান্ট্রি গেইনিং ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, যার ফলে কি হলো, আমাদের দেশটা পাকিস্তানের থেকে কি স্বাধীনতা লাভ করেছিল। দ্য মনুমেন্ট কনসিস্ট অফ, অর্থাৎ সৌধটি গঠিত হয়েছে 7 ট্রাইঅ্যাঙ্গুলার স্পায়ার্স, অর্থাৎ 7টি চূড়া নিয়ে। তোমরা মনুমেন্টটি ভালো করে দেখবে, এইখানে মোট 7টা চূড়া আছে, আর এই 7টি চূড়া রিপ্রেজেন্টিং, অর্থাৎ এই 7টি চূড়া রিপ্রেজেন্ট করে দ্য 7 ডিফারেন্ট ফেজেস অফ দ্য ওয়ার। অর্থাৎ এই 7টি চূড়া আমাদের যুদ্ধের 7টি ভিন্ন ভিন্ন পর্যায়কে প্রতিনিধিত্ব করে। অ্যান্ড অ্যান এটার্নাল ফ্লেম সিম্বলাইজিং দ্য ইমর্টালিটি অফ দ্য মার্টার্স, এবং কি প্রকাশ করে, আমাদের শহীদদের যে ইমর্টালিটি বা অমরত্বের প্রতীক হিসেবে এটি। মাই থটস অন দ্য ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, অর্থাৎ আমার চিন্তাভাবনা কি। Personally, I find the National Martyrs Monument to be a powerful symbol of the nation's struggle for freedom. অর্থাৎ আমি জাতীয় স্মৃতিসৌধ জাতির স্বাধীনতা সংগ্রামের একটি শক্তিশালী প্রতীক মনে করি। The design and symbolism behind each element of the monument reflect the resilience, অর্থাৎ স্থিতিস্থাপকতা, and sacrifice, উৎসর্গ of the people. অর্থাৎ এই ডিজাইনটি কি প্রত্যেকটা উপাদান সৌধটির রিফ্লেক্ট করে বা প্রতিফলন করে আমাদের যে যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে। ইফ আই ওয়ার প্রেজেন্ট, আমি যদি উপস্থিত থাকতাম অ্যাট দ্যাট মোমেন্ট, অর্থাৎ ওই মুহূর্তে, ইটস ইনঅগ্রেশন, অর্থাৎ এটি উদ্বোধনের সময়,
অথবা এনি সিগনিফিকেন্ট ইভেন্ট, অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টে রিলেটেড টু দ্য মনুমেন্ট, আই উড ফিল, আমি অনুভব করতাম, আর ডিপ সেন্স অফ প্রাইড, খুব গর্বিত অনুভব করতাম, অ্যান্ড গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, টুয়ার্ডস দোজ, তাদের প্রতি, হু, যারা ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য বাংলাদেশ, অর্থাৎ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ইট ইজ আ রিমাইন্ডার অফ দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিডম, এটি অবশ্যই রিমাইন্ড করে আমাদের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে, অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস মেড ফর ইট। ওকে, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। এরপরের ইমেজ দুটি হলো কি, আমাদের হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট, আর ইমেজ 4 হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। তো এই দুটি ভিডিও তোমাদের নেক্সট সেশনে দেওয়া থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে ধারাবাহিকভাবে তোমরা বাকি পর্বগুলো দেখতে পারো।